গঙ্গার জলস্তর বৃদ্ধির ফলে প্লাবিত হল মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা। বুধবার সেই সমস্ত প্লাবিত এলাকা পরিস্থিতি ঘুরে দেখলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গত কয়েকদিন ধরে মালদার গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে, ফলে কালিয়াচক ১ নম্বর ব্লকের কালিয়াচক ১ নম্বর অঞ্চলের রামাশঙ্কর, বড়মত্তর এবং কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর অঞ্চলের রসুলটোলা এলাকায় জল ঢুকেছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি, সেই সঙ্গে বেশ কিছু ঘরবাড়িতেও জল ঢুকেছে বলে খবর। আর বিষয়টি জানতে পেরে বুধবার সাত সকালে ওই এলাকা পরিদর্শনে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যদের নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন, এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণের আশ্বাস দেন বলে জানা গেছে। আপনারা টয়লেটের কথা বলেছেন, আমি ভিডিওর সঙ্গে কথা বলছি। আর পানি আসবে, রহমান ভাই আছে, মাসুদুর আছে, ওদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পানি আসবে আজকে, খাওয়ার জল। আর দু চারটা যদি আমাদের যে কটায় ৫-৭টা যদি ত্রিপাল থাকে, ভিডিও ইনকোয়ারি করে গেছে, আমরা দেখে নিচ্ছি, ওদেরকে দিয়ে দিব ত্রিপাল, ঠিক আছে? এরপরে যদি বেশি কিছু বাড়ে তখন আমরা অন্যরকম চিন্তা করব, কিন্তু এখন আপাতত আমরা এখন মোটামুটি আজ পর্যন্ত দেখে নিই। আজকাল হয়তো পানি কমতে পারে না, যদি কমে তাহলে আমরা ফার্দার অন্যরকম ভাববো। অন্যদিকে পুজোর মুখে ফের নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচক ব্লকের ভূতনির বেশ কিছু এলাকায়, যার জেরে ফের বিপাকে পড়েছেন ভূতনিবাসী। তাই ভূতনির দ্বিতীয় পর্যায়ের বন্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মানিকচক ব্লকে জরুরি ভিত্তিতে এক প্রশাসনিক বৈঠক করা হয়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, গত মাসখানেক আগে মানিকচক ব্লকের ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। ভূতনির উত্তর চণ্ডীপুরের কেশরপুর কালুটনটলায় গঙ্গা নদীর বাঁধ ভেঙে ভূতনির ৩টি অঞ্চল ভেসে যায়, জলের তলায় চলে যায় ভূতনির প্রায় সমস্ত এলাকা। এই পরিস্থিতিতে গত সপ্তাহ তিনেক আগে ভূতনিবাসীর একাংশ দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে বন্যার জল নামানোর চেষ্টা করেন। সেই চেষ্টা সফল হয়। সপ্তাহ দুয়েকের মধ্যে ভূতনির প্রায় সমস্ত এলাকা থেকেই বেশিরভাগ বন্যার জল নেমে যায়, মানুষজন ঘরে ফিরতে শুরু করেন। এর মধ্যে গত কয়েকদিন ধরে ফের নতুন বিপদ দেখা দিয়েছে। দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধ দিয়ে ফুলহর নদীর জল ঢুকতে শুরু করেছে লোকালয়ে। অপরদিকে গঙ্গার জল ঢুকেছে কেশরপুর কালুটনতলার ভাঙা বাঁধ দিয়ে, যার জেরে নতুন করে প্লাবিত হয়েছে ভূতনির বিস্তীর্ণ এলাকা। তাই দ্বিতীয় পর্যায়ের বন্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার রাজ্যের মন্ত্রী সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা মিলে এক বৈঠক করেন। সেই বৈঠকে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। শুধু ভূতনি না, মানিকচকের 10টা বুথ এফেক্টেড হয়ে গেল, ছিল না এরকম। গোপালপুরের প্রায় 6 থেকে 7টা বুথ এফেক্টেড হয়ে গেল, যেটা ছিল না এরকম। এবং যেগুলো জায়গা কোনোদিন ডুবিনি ভূতনিতে, সেটাও এবার ডুবে গেল। প্রথমবারে যেভাবে সরকারের পক্ষ থেকে রিলিফ করেছিলেন, মানুষকে পাশে দাঁড়িয়ে কোনো অসুবিধা হয়নি। এবারও প্রস্তুতি নিতে একটু অসুবিধা হলো। ইদানিংকালে আজকের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, জিনিসপত্র মানুষের কাছে পৌঁছাবার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। এখন বন্যার পরিপ্রেক্ষিতে যে কাজটা এখন বাধা দিচ্ছে, আমি ভূতনির মানুষকে বলছি সবটাই কাজ করে নিন, যা হওয়ার হচ্ছে। এই বাঁধের কাজটা যদি আমি না করতে পারি, তাহলে পরের বাঁধটা ভেঙে গেলে কালুটনটোলা গ্রামটা, ওই গ্রামটা থাকবে না। যা হচ্ছে এই কাজটা ভূতনিবাসী করতে দিন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। প্লাস আমাদের এখানে যারা যারা আমাদের নেতৃত্ব, সব দলের মানুষকে বলি, দল পরে করো, তৃণমূলও করতে হবে না, কংগ্রেসও করতে হবে না, তোমাকে বিজেপি করতে হবে না, সিপিএম করতে হবে না। মানুষ, তোমরা ভূতনির মানুষকে রক্ষা করো, আমরা তোমাদের সঙ্গে। মাঝখানে তো আমাদের জলটা কমে গেছিলো, আবার হঠাৎ করে উত্তরপ্রদেশে বৃষ্টি হওয়ার জন্য আবার জলটা বেড়ে গেছে এবং দুদিন থেকে আমাদের জল বাড়ছে, আবার আজকে স্টেবল আছে। নতুন করে আবার আমাদেরকে পাবলিককে প্রোটেকশন দেওয়া, তাদের খাবার দেওয়া, এগুলো আবার নতুন করে আমার দ্বিতীয়বার শুরু করেছে। আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে, আমাদের ইরিগেশনও কাজ করছে এবং ভূতনিতে ইরিগেশনের একটা কাজ দুটো জায়গাতে আমরা খুব ভালো কাজ করেছি এবং আর একটা কাজ করতে গিয়ে সেখানে একটু বাধা হচ্ছিল। আবার পুনরায় সে আলাপ আলোচনার মধ্যে দিয়ে অল পলিটিক্যালের
রিপ্রেজেন্টেটিভ শুধু তাদেরকে নিয়ে যেন কেউ বাধা না দেয়। আবার কালকে সকাল থেকে সেখানে কাজটা শুরু হবে।